ঐতিহাসিক আমরা সমুদ্রপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 18তম 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের মোহতারাম হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই দিনই মজলিসের মধ্যে আসার বসার দিনে কিছু আলোচনা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, লম্বা কথা না বলে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাজাইলুল মুআওয়াযাতাইন ওয়াল ইখলাস। সূরা ইখলাস অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলোর ফজিলত বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতগুলোর সমন্বয়ে কয়েকটি কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 112 নম্বর ধারাক্রমে 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। এই ইখলাস আমাদেরকে কি শিক্ষা দেয়? ইখলাসের অর্থ হলো পিওর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর একত্ববাদের আকীদা আমাদেরকে পিওরভাবে অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন যে তোমার রবের পরিচয় কি, তোমার রবের বংশ পরিচয় কি? আগেকার লোকেরা শুধু পায়ের ছাপ দেখলেই তারা বংশ পরিচয় বলতে পারত, এমনকি তখনকার তদানীন্তন সময়ের উটের সহ বংশ পরিচয় ছিল। এজন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন তোমার রবের বংশ পরিচয় কি? আনজালাল্লাহু তাআলা সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় বয়ান করার জন্য আল্লাহ তাআলা এই সূরা কুল হুয়াল্লাহু আহাদটি নাজিল করলেন। এই সূরার মধ্যে কি বলা হয়েছে? সংক্ষিপ্ত তর্জমা হলো কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহু আহাদ, ওই আল্লাহ, হুয়া ওই সত্তা, যে সত্তার ব্যাপারে, যে সত্তার বংশ পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তিনি আল্লাহু আহাদ, এক অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহর কোনো আল্লাহ অমুখাপেক্ষী। কেমন অমুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এবং কারো থেকে তিনি নিজেও কি কারো সন্তানও নয়, মানে কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং নিজেও জন্ম দেননি, জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। এটা বলে আগেকার মুশরিকদের সবার আকীদাকে আল্লাহ তাআলা অবাঞ্ছিত ঘোষণা করলেন। আগেকার মুশরিকরা, তাদেরকে তো যদি জিজ্ঞাসা করা হতো তোমাদের রবকে, তখন তারাও বলতো আল্লাহ। কুরআনে কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আসমান জমিনের মালিককে, তারাও বলতো আল্লাহ। তবে তার সাথে তারা আগেকার কিছু বুজুর্গ, কোন কোন রেওয়ায়েতের মধ্যে আসছে তারা ছিলেন অনেক বড় বড় বুজুর্গ। কারো নাম আসফ, কারো নাম নায়েলা, কারো নাম হুবল, কারো নাম লাত, উজ্জা, মানাত, এভাবে। আবার কেউ কেউ ভালোর জন্য পূজা করতেন আহারমান, আর কেউ কেউ খারাপের জন্য পূজা করতেন ইয়াজদান। এ ধরনের বিভিন্ন মূর্তি তারা পূজা করত। এদিকে আল্লাহকেও মানত, ওদিকে আবার পূজাও করত। এজন্য আল্লাহ তাআলা এগুলিকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহর যদি একত্ববাদের বিশ্বাস থাকে তাহলে শিরিক করা যাবে না। কোনো গৌস কুতুল আবদারের মাজারের মধ্যে গিয়ে সিজদা করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ কি ক্যা রমজ সমঝা হে তু, কুল হুয়াল্লাহু আহাদ কি ক্যা রমজ সমঝা হে তু,
जब खुदा के खास बंदों को खुदा समझा है तू कुल हो अहद है तेरी वहदत के लिए और अल्लाह समद है तेरी कुदरत के लिए। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, মুহতাজ নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্মও দেননি, তিনি কারো থেকে জন্মও নেননি। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মেয়ে দাবি করত। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে সন্তান দাবি করত। ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলতো। আল্লাহ তাআলা এগুলো সবকে বাতিল ঘোষণা করে দিয়ে বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে কিছু নাই। শান তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ আয় পরওয়ারদিগার, শান তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ আয় পরওয়ারদিগার, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা আয় খুদা, লাম ইয়ালিদ লাম ইউলাদ রা লায়কাস ওয়ালাদু মাউলুদ রাউ খালাকাস। সূরাতুল ইখলাস, এই সূরার অনেক ফজিলত কুরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায়। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি মাত্র 5টি ফজিলত হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর ফজিলত, এই সূরাটিকে যে ভালোবাসবে, মহাব্বত করবে, স্বয়ং আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন তাকে আল্লাহ তাআলাই ভালোবাসবে। আমরা তো দেখি আমরা অমুককে মহাব্বত করি, তমুককে মহাব্বত করি, কিন্তু তারা আমাকে মহাব্বত করে কিনা। সবাই তো বলি আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসে কিনা। এজন্য এক সাহাবী প্রতি নামাজের মধ্যে তিনি এই সূরাতুল ইখলাসটা তিলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা, উনি প্রতি নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পাঠ করেন। তো আল্লাহর নবী তাদেরকে বললেন সালুহু, তাদেরকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, কি জন্য সে এমনটা করে। ফাসালুহু, তারা তাকে জিজ্ঞাসা করলো। তারা বললেন যে এটা কেন আপনি তিলাওয়াত করেন প্রতি রাকাতের মধ্যে। তিনি বললেন লিআন্নাহা ফিহি সিফাতুর রহমান, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো রয়েছে, আর আমি ওই গুণবাচক নামগুলোকে মহাব্বত করি। তারা এই কথাটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখবিরুহু, তাকে হুকুম দাও, খবর দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাআলা তাদেরকে মহাব্বত করেন। 2 নম্বর ফজিলত হলো, কুবা, মসজিদে কুবার এক ইমাম, তিনি প্রতি নামাজের মধ্যে এই সূরাটি পাঠ করতেন। তাকেও জিজ্ঞাসা করলো হলো এটা কেন। তিনি বলেন আমি এই সূরাটিকে ভালোবাসি। ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, তোমার এই মহাব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর ফজিলত হলো মান ক্বরাআ কুল আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। ওয়ামান ক্বরাআ কুল 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাতান ফিল জান্নাহ, আর যে ব্যক্তি 20 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বদলায় জান্নাতের মধ্যে 2টি প্রাসাদ নির্মাণ করবেন। 3 নম্বর হলো ওয়ামান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ 30 মাররা, যে ব্যক্তি 30 বার পাঠ করবে, সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, 3টি প্রাসাদ আল্লাহ তাআলা তার জন্য ওখানে তৈরি করে দিবেন। 4 নম্বর ফজিলত হলো, এই সূরাটি হলো সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো কুরআনের 1/3। আল্লাহর নবী বলেন আয়াজিজু আহাদাকুম আন আকরাআ ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদেরকে কি আমি বলবো না এমন একটা সূরা যেটা তোমরা প্রতি রাতে কুরআনের 1/3 তিলাওয়াত করতে পারবে। সাহাবায়ে কেরামরা ফাশাক্কা আলাইহিম যালিক, এটা তাদের উপর কঠিন হয়ে গেল। আইয়ুনা ইউতিকু ইয়া রাসূলুল্লাহ, কেই এই সামর্থ্য রাখে যে প্রতি রাত্রে কুরআনের 1/3 তিলাওয়াত করবে। তখন আল্লাহর নবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ এটাই হলো কি কুরআনের 1/3। 5 নম্বর ফজিলত হলো
মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি মদিনার মধ্যে বসবাস করতেন। তাবুক যুদ্ধে নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে তাবুকের মধ্যে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে ৭০,০০০ ফেরেশতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা মুআবিয়া ইবনুল মুআবিয়া আল মুজানি, মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। আতুহিব্বু আন তুসাল্লি আলাইহি, আপনি কি চান যে তার আপনি গায়েবানা জানাজা পড়িয়ে দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ। তখন ৭০,০০০ ফেরেশতা মিলে, সাহাবায়ে কেরামরা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গায়েবানা জানাজা পড়লেন। যদিও গায়েবানা জানাজা হানাফি মাযহাবের মধ্যে জায়েজ নেই। পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিমা নালা হাযিহিল মানজিলা, এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি এত বড় ফজিলত কেমনে অর্জন করলো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুয়া ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ কাইমান ওয়া কাঈদান ওয়া আলা কুল্লি হাল, সে প্রতিদিন হাঁটায়, বসায়, শোয়ায়, চলাফেরায় এই কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। ২ নম্বর হলো সূরা ফালাক ও নাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে বলছেন। আমি মাত্র কয়েকটি আমল শিখিয়ে দিই যে কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় যে সব কোরআন ও হাদিস মেলাইলে 3টা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফালাক, সূরা নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ এগুলো পাঠ করতেন। 1 নম্বর সময় হলো ফজর নামাজের পর, 2 নম্বর সময় হলো মাগরিবের পর, অর্থাৎ সকাল এবং বিকাল, আর প্রতি নামাজের পর, দুবুরা কুল্লি সালাত, প্রত্যেক ফরজ নামাজের পর। 3 নম্বর হলো প্রতিদিন ঘুমানোর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস এগুলার আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলা হয়েছে, যা আলোচনা করা হয়েছে, সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বান্দরবান রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হুযাইফা আল মাহমুদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত মাওলানা হুযাইফা আল মাহমুদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি।